এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। Indeed, you are of great moral character. আওয়াজ করবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আসমানের নিচে জমিনের উপরে উত্তম চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছেন একজন, আর তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের পূর্ব সময় পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে এই ধরনের উত্তম চরিত্রবান আর কেউ আসবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এখন আমার নবীর চরিত্র কেমন ছিল জানার দরকার আছে না নাই? চরিত্র কি শুধু এটা লজ্জাস্থান হেফাজত করলে কি চরিত্র হেফাজত হয়? লজ্জাস্থান হেফাজত করলেই শুধু চরিত্র হেফাজত হয় না। আপনার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন সকল কিছু আপনার চরিত্রের ভিতরে পড়ে। আপনি টাকা নেন, ধার নিয়ে ধার দেন না, যখনই কথা বলেন মিথ্যা কথা বলেন, তার মানে চরিত্র সমস্যা আছে না নাই? এই বাচ্চারা, এই কথা বলিও না, চুপ থাকো, কথা বলিও না। চরিত্র শুধু এটা না, লজ্জাস্থানটাকে হেফাজত করলাম। চরিত্র মানে হচ্ছে আমার লজ্জাস্থান, জবান, হাত, পাও সকল কিছুকে নিয়ন্ত্রণ, কন্ট্রোলে রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মানুষদের সাথে কোমল নরম মনের, সফট মনের আচার আচরণ করার কারণে, কথা বলার কারণে ওই কাফের রান্ডা বাচ্চারা সব সময় আপনার চতুর্পাশে ঘোরাফেরা করতো। আল্লাহ পাক, নবী আপনি সফট মনের, নরম মনের, কোমল মনের মানুষ হওয়ার কারণে, আপনি শান্ত শান্ত কথা বলার কারণে কাফের ছেলেরা, কাফের লোকেরা সবাই আপনার চতুর্পাশে ঘুরতো, সবাই আপনার চতুর্পাশে থাকতো। আর এজন্যই আমার নবী, আপনার নবী দাওয়াতি কাজ দিতে সহজ হয়েছে। কি হয়েছে? সহজ হয়েছে। আমাদের তো যে আচরণ, আমাদের কথার কারণে মানুষ আমাদের সাথে বসে না, কথা বলে না। আমরা যখন কথা বলি মিথ্যা কথা বলি, আর যখনই কথা বলি মানুষদেরকে আঘাত করে করে কথা বলি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে এটা কি আমার নবীর চরিত্র? না, আমার নবীর চরিত্র হচ্ছে কোমল মনের কথা বলবো, নরম সফট শান্ত কথা বলবো, কিন্তু আবার যেখানে অন্যায় দেখবো সেখানে চুপ থাকা যাবে না। ফেরা হাজিরিন, আল্লাহ তাআলা তার ফেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিলেন। দ্বিতীয় নাম্বার, রাসূল যখন ওফাত করলেন, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন সাহাবায়ে কিরামরা গেলেন, সাহাবায়ে কিরামরা গিয়ে বলেন, ও আল্লাহর রাসূলের কুমারী স্ত্রী মা আয়েশা, আমাদের নবীর চরিত্র কেমন ছিল, একটু চরিত্র সার্টিফিকেটটা দাও। আল্লাহর রাসূলের কুমারী স্ত্রী বললেন, কানা খুলুকুল কুরআন। ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? আল্লাহু পাক, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন বুঝো না? তোমরা কি কোরআন জানো না? দি কোরআন ইজ দ্য বিউটিফুল অফ ক্যারেক্টার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যে কোরআন পড়ো, এই গোটা কোরআনটাই হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহ রাসূলের অন্য আরেকজন স্ত্রী বললেন, তোমরা যে কোরআন পড়ো, এটা লিখিত আকারের কিতাব কোরআন, যদি জীবন্ত কোরআন তোমরা দেখতে চাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। আল্লাহু পাক, যদি জীবন্ত কোরআন দেখতে চাও তাহলে আমার নবীকে দেখো। কার কথা? স্ত্রীদের কথা, রাসূলের স্ত্রীদের কথা।
আপনার আমার চরিত্র কেমন ছিল যদি আপনার আমার স্ত্রীর কাছে যায়, কি বলবে? কথা বলে না। ফিসাবের কাছে মুরিদরা যায়। ফিসাবের কাছে কে যায়? মুরিদরা যায় পানি ভরার জন্য। ফিসাবের বউ বলে, তোমরা তার থেকে পানি ভরা না নিয়ে আমার থেকে পানি ভরা নাও, আরো কাজ ভালো হবে। কথা বলে না। তোমাদের ফিসাব কেমন, তার আচার আচরণ কেমন, এটা জানে কে? কে বলে? ফিসাবের স্ত্রী বলতেছে। তাহলে আজকে আপনার স্ত্রীর কাছে যদি আপনার চরিত্রের সার্টিফিকেটের জন্য যায়, ভালো বলবে? কথা বলে না। বলবে এই মহল্লার মধ্যে যদি কোনো চরিত্রহীন ব্যক্তি থাকে, চরিত্র কারো খারাপ হয়ে থাকে, এক নাম্বার সে। এক নাম্বার কি? তাহলে আমরা রাসূলের আশিক, আমরা রাসূলের উম্মত। রাসূলের চরিত্র, আমাদেরকে চরিত্র গঠন করার দরকার আছে না নাই? আমরা তো মিছিলে দেই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? আপনি যে মিছিল দিচ্ছেন, আপনি কি জানেন তার চরিত্র কেমন? আপনি দিনের বেলা না দেখতেছেন, রাতের গভীরে সে কি করে, আপনি কি জানেন? তাহলে আজকে যে না জেনে যে তার চরিত্রের আপনি সার্টিফিকেট দিচ্ছেন, কাল কিয়ামতের দিন সেও জাহান্নামে যাবে, সাথে আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। এজন্য না জেনে কারো চরিত্র নিয়ে কি করা যাবে না? প্রশংসা করা যাবে, কারো চরিত্র নিয়ে অপবাদ দেওয়া যাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আমাদেরকে চরিত্র গঠন করার দরকার আছে না নাই? 1 নাম্বার আল্লাহ তাআলা তার প্রিয় নবীর চরিত্র সার্টিফিকেট দিলেন। 2 নাম্বার স্ত্রীর সার্টিফিকেট দিলেন। 3 নাম্বার ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সার্টিফিকেট দিলেন। খ্রিস্টানদের ইংল্যান্ডে একটা ব্রিটিশ মিউজিয়াম আছে, সেখানে খোদাই করে লেখা আছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ লিডার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ ল মেকার, সুপারম্যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করবেন আল্লাহু আকবার। তারা বলতেছেন, সার্টিফিকেট দিচ্ছেন একজন পিতা হিসাবে, একজন হাজব্যান্ড হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন নেতা হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন আইন প্রণয়ন হিসাবে সুপারম্যান হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।